স্বামী স্ত্রীর যে সমস্যার কারণে সংসার অশান্তি হচ্ছে, এই সমাধানও আল্লাহ পাকের দয়ায় এই দুইটার ভিতরে আছে। সেটা কি? প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে আদব করা শুরু করে, প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া মোহাব্বত করা শুরু করে, 80% সাংসারিক ঝামেলা এখানেই শেষ হয়ে যাবে। এবার ইসলামকে যখন আপনি প্রশ্ন করবেন, এবার ইসলামকে আপনি যখন প্রশ্ন করবেন, আমার ঘরে দুইটা ভাই, একটা বড় আর একটা ছোট, কার দায়িত্ব কি? ইসলাম উত্তর দেয়, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। ইসলাম কিন্তু বলে নাই ছোটরা বড়দেরকে স্নেহ করবে। ইসলাম বলছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে। একটু কষ্ট করে উত্তরটা দিবেন। বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন, দেখবেন ছোটরা সবসময় আদর খুঁজে। একটু জোরে বলেন না। এটা আপনার বাগিনা হোক, আপনার বাগনি হোক, আপনার বাইস্তা হোক, ছোট বাচ্চা সবসময় দেখবেন ছোটরা আদর খুঁজে, মায়া খুঁজে, ভালোবাসা খুঁজে। আর বড়দের অন্তরের চাহিদা হচ্ছে শ্রদ্ধা, বড়দের অন্তরের চাহিদা হচ্ছে সম্মান। এই বিষয়টা কেউ নোট না করলেও ইসলাম ঠিকই এই বিষয়ের দিকে ফোকাস দিয়ে পৃথিবীকে শান্তি করার জন্য, পৃথিবীকে শান্তিময় করার জন্য পরামর্শ দিয়ে দিলেন। বড় যারা আছো, ছোটদেরকে স্নেহ করতে থাকো, ছোটরা বড়দেরকে ইজ্জত দিতে থাকো, সম্পর্ক সুন্দর হয়ে যাবে, পরিবারও আলোকিত হয়ে যাবে, দেশটাও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একবার বলেন মারহাবা। পিছনের ভাইরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। সমাধান ইসলামে দিছে কি দেয় নাই? মানি নাই আমরা। এবার বলেন দোষটা কাদের? সচরাচর স্বামীরা বয়সে বড় হয় নাকি বউরা? বলেন না ভাইয়া। যেমন আমার বাবা বয়সে বড়, আমার মা বয়সে, আপনার বাবা বয়সে, মা বয়সে। বয়সের ক্ষেত্রে অন্তরের চাহিদা হচ্ছে ছোটরা সবসময় স্নেহ খোঁজে, অর্থাৎ মাথার উপর একটা ছায়া খোঁজে। আপনি ছোট বাচ্চাদেরকে দেখবেন কোথাও খেলতে গেলে মেহমান হয়ে, মা বাবাকে দেখলে তারা দুষ্টামি একটু বলেন না রে ভাই। এটা শুধু আমার ঘরের বাচ্চা বলে কথা না। মা বাবাকে যতক্ষণ না দেখবে তাদের দুষ্টামি এক লেভেলে থাকে, কেউ বকা দিলে একটু ঠান্ডা হয়। মা বাবাকে দেখার সাথে সাথে মনে হয় যেন তাদের পাখনা গজায় গেছে। এই ছোট বাচ্চা অবস্থায় তার এই লেভেলটা আসলো কিভাবে? কারণ তার মনের মধ্যে এতটুক আশ্বস্ত আছে, আমার মা যদি সামনে থাকে, আমার বাবা যদি সামনে থাকে, অন্যের কষ্ট হলো, খারাপ লাগলো, আমাকে বকা দেওয়ার কেউ নাই, আমাকে ডাক দেওয়ার কেউ নাই, আমাকে ভয় দেখানোর মতো কেউ নাই। ছোট বাচ্চা ওইটা বুঝে। তাহলে যে ধর্ম মানবতার ধর্ম, শান্তির ধর্ম, যে ধর্মের মধ্যে বাথরুমে যাওয়া আসার নিয়ম পর্যন্ত বলে দেওয়া আছে, তার মানে শান্তিময় জীবনের জন্য কোন বিষয়ে ইসলাম কথা বলতে বাকি রাখে নাই। নাই ব্যর্থতা আমাদের, শিখি নাই ব্যর্থতা। আর একটু জোরে বলেন না। প্রত্যেকটা মানুষের ডেইলি কয় বেলা খাওয়ার দরকার? আর একটু জোরে বলেন। সকালে, দুপুরে, এই 3 বেলা যে খাবার সিস্টেম আপনার আমার এখানে চালু আছে, 3 বেলা খাবার। মাশাআল্লাহ। জি, দেখে শুনে চালায়েন আস্তে আস্তে। মাশাআল্লাহ। কয় বেলা? বলেন না কয় বেলা? দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? এখন রোগ যখন বেড়ে যায়, রোগী যখন হয়ে যায়, আমরা কার কাছে যাই? একটু জোরে বলেন না, কার কাছে?
আপনি আপনার পরিচিত অসুস্থ মানুষদেরকে নিয়ে একটু গবেষণা করেন, বাহিরে যাওয়ার দরকার নাই। বেশিরভাগ রোগীদেরকে দেখবেন ডাক্তার রাতের খাবারটা বাড়িয়ে দিয়েছে না কমায় দিয়েছে? শেষ পর্যন্ত বলে যে ভাত না খেয়ে রুটি খাও। একটু জোরে বলেন। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতের খাবারটা একটু কম খাও। যদি ডাক্তার বলে সুস্থ থাকতে চাও দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করো। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও সকাল সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন না। ডাক্তার বলে হে মানব জাতি, যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে তোমরা ফলমূল বেশি করে খাওয়ার চেষ্টা করো। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ থাকতে চাও সকালে ভোরবেলায় উঠে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ জীবন চাও সকালের খাবারটা ব্রেকফাস্টটাকে একটু টাইট করে খাওয়ার চেষ্টা করো। আপনি শুনলে অবাক হবেন, সুস্থ থাকার জন্য ডাক্তারিরা যে পরামর্শ মানব জাতিকে দিচ্ছেন বর্তমানে, যা 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 বলছেন 1450 বছর আগে আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে বিশ্ববাসীকে একই তথ্য জানিয়ে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার করার পরে মা বাবা আমাদেরকে জোর করে কি করাইতো? একটু জোরে বলেন। ভাত খাওয়ার পরে, এটা হাদিসের নির্দেশ। সুবহানাল্লাহ জোরে বলি। আমার মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর পর্যন্ত আমার ভাই বোন যদি শুনে থাকেন যারা ডাক্তারি লাইনে পড়বেন আগ্রহ রাখে, আমি অনুরোধ জানাবো আপনার স্বপ্ন যা ডাক্তার, ডক্টর, পাইলট, ইঞ্জিনিয়ার হওয়ার, আল্লাহ আপনার স্বপ্নকে পূরণ করুক, আমরা দোয়া করি। তবে আবদার রাখবো কোরআনটাকে একটু মনের চোখ দিয়ে পড়ার চেষ্টা করবেন, নবীর জীবনীকে একটু মনের ভালোবাসা দিয়ে গবেষণা করার চেষ্টা করবেন। আপনার গর্বে অন্তর বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছে যে ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই। এমন একটা কোরআন দিয়েছে যে কিতাবের উপর কোনো কিতাব নাই। এমন একজন নবী দিয়েছে যেই নবীর উপরে দামি কোনো নবী নাই, রাসূল নাই। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমিকরা একবার বলেন সুবহানাল্লাহ। বাজারে একটা খাবার পাওয়া যায় কালো জিরা, যেটাকে বলা হয় মরণ ছাড়া সব রোগের, সবাই বলেন মরণ ছাড়া সব রোগের। কালো জিরার দাম কি বেশি না কম? ভালো জিনিসের দাম এমনই হয়। সেজন্য লিভার নষ্ট করে ফেলে, পেট নষ্ট করে ফেলে, মাথা নষ্ট করে ফেলে, ব্রেন নষ্ট করে ফেলে, শাশুড়িরে খালা ডাকার মতো সেই মদ যাইয়া কিনে খাইতে হয়। আর শক্তিসর উপকারী দুধটা যিনি বিক্রি করে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষুকের মতো দুধ বিক্রি করতে হয়। আমাদের অধপতন এই জায়গায় হয়েছে। বাবা একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আপনারা যত আমাকে পরিবেশ গুছিয়ে দিয়ে সহযোগিতা করবেন তত আমি স্বাচ্ছন্দ্যের সাথে বলতে পারবো। বারবার মাঝখানে ব্রেক চলে আসলে আমাকে তো ব্রেক লাগিয়ে থামাতে হবে, আবার গাড়ি স্পিডে যেতে হবে। এটা তো একটু সময়ের ব্যাপার, কথা বলেন ঠিক না? আবার আগামীকালকে আমাদের জন্য জুমার দিন, কথা বলেন ঠিক না? তো সবকিছু মাথায় রেখে যেহেতু রাস্তার পাশে মাহফিল, মানুষের কষ্ট যেন না হয় এটাও তো একটু লিমিট রাখতে হবে, ঠিক না? আমি গোছানোর চেষ্টা করছি, আপনারা একটু সহযোগিতা করবেন, একটু খেয়াল করবেন ভাইয়েরা। তাহলে ইসলামে এমন কোনো বিষয় নাই যেটা জানাই দেওয়া। এইডস নামক একটা রোগ আপনারা শুনছেন, বলেন না ভাইয়া? যেই কারণে এইডস নামক রোগ পৃথিবীতে দেখা দিয়েছে তন্মধ্যে একটা কারণ হচ্ছে অবৈধ মেলামেশার কারণে। এই পর্যন্ত কোনোদিন স্বামী স্ত্রীর মাধ্যমে এইডস প্রচার হয়েছে শুনেছেন?
আমি সবার উত্তর চাচ্ছি। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে কখনো এইডস প্রকাশ হয়েছে শুনেছেন? তো ওইটাও সম্পর্ক, এটাও সম্পর্ক, পার্থক্য কি? বলে যে উত্তর একটাই, একটাতে আল্লাহ নারাজ আর একটাতে আল্লাহ খুশি আছে। রব যেটাতে খুশি থাকবে সেই পাথরও যদি আপনি পান, আপনার মতো ভাগ্যবান আর কেউ নাই। কারণ রবের সন্তুষ্টির পাথরের মধ্যে ফুল একদিন ফুটবেই ফুটবে। কথা বলেন ঠিক কিনা? রব রাজি, সব রাজি। আর রব্বুল আলামিন যদি নারাজ থাকে, আপনি স্বর্ণদল্য ছাই হয়ে যেতেই হবে, এটাই বাস্তব। আসুন আমরা একটু ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি। রব্বুল আলামিন বিশ্ববাসী যখন অশান্তিতে আত্মহারা, চতুর্দিকে অশান্তি, যুবক ভাই একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে চমৎকার ইসলাম বোঝার ধর্ম। ইসলাম আপনি যত বুঝতে পারবেন, ইসলামের প্রতি আপনার প্রেম বেড়ে যাবে, আপনার ব্রেন খুলে যাবে, মনের চোখও খুলে যাবে আল্লাহ চাইলে। চতুর্দিকে অশান্তি, মায়া নাই, মমতা নাই, নীতি নাই, সত্য কথা নাই, ভালোবাসা নাই। আছে কি? মারামারি, গালাগালি, হানাহানি, যুদ্ধ, অন্যায়, অত্যাচার, জুলুম, অশান্তি। পাঁচজন মিলে যে শান্তিতে ভাত খাবে সেই সুযোগ শান্তি, একটু জোরে বলেন, সুযোগ শান্তি। মানুষের মতো শ্রেষ্ঠ জীবকে টাকার বিনিময়ে গোলাম করে কাজ করানো হতো। যে যাকে কিন্তু ইচ্ছা মতো পিটাইলেও কেউ পক্ষে নিয়ে বিচার করতে আসতো না। এবার গোলামদের মানুষ তো হাজার হলো, গোলামদের সেই কষ্ট তিক্ততা সইতে না পেরে মনে মনে সৃষ্টিকর্তার দরবারে আরজি জানাই, ও আমার সৃষ্টিকর্তা, একটু দয়া করো, একটু মেহেরবানি করো। মনোযোগ, একটু মেহেরবানি করো, একটু দয়া করো। আমি গোলাম হলেও তো মানুষ, আমারও তো একটা শরীর আছে, আমারও তো একটা স্বপ্ন আছে, আমারও তো বাঁচার অধিকার আছে। এ সৃষ্টিকর্তা, আমাকে এমন পরিবেশ, যে পরিবেশ আমি টিকতে পারছি না, হে সৃষ্টিকর্তা তোমার দয়া কামনা করছি, একটা সুযোগ করে দাও যেন আমরা গোলামরাও গোলামি থেকে মুক্ত হয়ে আমরা যেন শান্তির জীবন, ইজ্জতের জীবন পেতে পারি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামদের মনের আকুতি, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বাবারা জীবন্ত কবর দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে বাবার কলিজার টুকরা কন্যা সন্তান, এমন পরিবেশ, বাবা মেয়ে সন্তানের দিকে তাকাচ্ছে না। সেই ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ রব্বুল আলামিনের কাছে, ওগো আল্লাহ দয়া করে এমন একটা রহমত পাঠাও যেন বাবাদের অন্তরে কন্যাদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। মেয়েদের মনের আকুতি, এদিকে মারা রবের কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ দয়া করে এমন একটা রহমত করো যেন আমার সন্তান আমাকে সম্মান করে, আমার সন্তান আমাকে মায়া করে, আমার সন্তান যেন আমাকে মহাব্বত করে। মাদের আকুতি, গোলামদের আকুতি, বাচ্চাদের আকুতি, সত্য কথার আকুতি, নীতির আকুতি, জমিনের আকুতি, আসমানের আকুতি, আকাশের আকুতি, সমস্ত অশান্তিময় পৃথিবীর আকুতির বিপরীতে, জুলুমের বিপরীতে, অন্ধকারের বিপরীতে, অশান্তির বিপরীতে শান্তি হওয়ার জন্য, করার জন্য সবার দোয়া কবুল করে আল্লাহ তাআলা যাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বানিয়ে পাঠিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের মনে চাওয়া কি ছিল? আল্লাহ একটা রাস্তা করো যেন বাবাদের চিন্তা পাল্টায়। এটাই তো চাওয়া ছিল। আল্লাহ এমন একটা রাস্তা করো, আমরা তো কবরে চলে যাচ্ছি, আমাদের পরবর্তী মেয়েরা যেন কবরে না যায়, এরকম একটা রাস্তা তুমি করে দাও। আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নবী আসলেন, নবী এসে সময় সুযোগে রবের হুকুমে এমন একটা কথা বললেন, সবার চিন্তা পাল্টাই গেলেন, সবার চিন্তা পাল্টাই গেলেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত,
যার দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত। তোমরা মেয়ের বাবাকে গালি দিও না, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা। নবীর হাদিস শুনে সবার অন্তরে এমন অলৌকিক তুফান সৃষ্টি হয়ে গেল, যেই সমাজের বাবারা নিজের কন্যা সন্তানকে গলা চিপে হত্যা করত, বালির নিচে দাফন করে হত্যা করত, উত্তপ্ত বালির উপরে রেখে গরমে কষ্ট দিয়ে হত্যা করত, আজকে সেই বাবারা কন্যা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গালে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে অফিস আদালতে বিদেশ থেকে ভিডিও কল দিয়ে বউকে প্রথমে বলে আমার রাজকন্যাকে দেখাও, আমার মেয়েকে দেখাও। সুবহানাল্লাহ বলে না। মামারা বাগ্নির জন্য পাগল হয়ে আছে, চাচারা বাতিজির জন্য পাগল হয়ে আছে, নিজের ভাইয়ের ছেলেকে ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে। এত ভালোবাসতে বাসতে একদিন যখন সুন্নতের নিয়ম অনুযায়ী সে মেয়েকে বিবাহের মাধ্যমে অন্যের হাতে যখন তুলে দিতে হচ্ছে, এক কোনায় দাঁড়িয়ে বাবা চোখ থেকে পানি ফেলতেছে। সুবহানাল্লাহ। একদিকে দাঁড়িয়ে ভাই চোখের পানি ফেলছে, বড় ভাইয়ের চোখের পানি, ছোট ভাইয়ের চোখের পানি, চাচার চোখের পানি। কিরে পুরুষ জাতি মেয়ের জন্য এত ভালোবাসা শিখলা কিভাবে? নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীর আশিকরা ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাদের আকুতি, আল্লাহ একটু দয়া করো না, আমার পেটে যারা রাখছি সে যদি আমার সাথে এরকম বেয়াদবি করে, মন তো মানে না। আল্লাহ একটু দয়া করো না, আমার নিজের ছেলে আমার উপর অত্যাচার করতেছে, আমার তো মন মানে না। যাত্রার সামনে যা তা কথা বলে। নবী এসে বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পরিবেশ আজকে এমন পাল্টাই গেছে, সন্তান ঘর থেকে বের হয়ে কোনো কাজে যাওয়ার আগে মার পাটা জড়াই ধরছে, মার পাটা। সুবহানাল্লাহ বলে। কিরে তোরা না বেয়াদবি করতি? কই সেই যুগ গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে হাবিব আসে নাই। নবী রাহমাতুল লিল আলামিন এসে বাবাদের চিন্তাও পাল্টাই দিয়েছে, সন্তানের চিন্তাও পাল্টাই দিয়েছে, সবকিছু চিন্তা পাল্টাই দিয়ে অশান্তি পৃথিবীর শান্তির করে দিয়েছে। ইলফুল ফুজুল করেছে, অশান্তি যুদ্ধকে শান্তির করে দিয়েছে। খোদাই বিয়ের সন্ধি করেছে, অশান্তি পরিবেশকে শান্তির করে দিয়েছে। সকলের দোয়া হয়ে সুবহানাল্লাহ। ওয়া মুসা নবীর উম্মত তাইলে নমাইতো নো বুঝো ভালার আর হতা। যদি মুসা নবীর উম্মত তা হ নমাতিবা, ঈসা নবীর উম্মত তাইলে চুপ করিতা হ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছো আরা এক দল, তারা একবার হ চাই মারহাবা। মাল্লে ভিড়ের আওয়াজ আছে শুধু নহদ শক্তি যাই বুঝাই আরেকবার হংস ভাই মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে বলবো, আশিকরা জোরে জোরে বলবেন। সকল ব্যথিত হৃদয়ের শান্তির দোয়া হয়ে, দোয়া কবুল হয়ে, রবের পক্ষ থেকে মেহমান হয়ে, ধরার বুকে রবের নির্দেশে যিনি এসেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন বলে রব যার দিকে ইঙ্গিত দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ রব্বুল আলামিন যার মাথায় দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসারের পুঞ্জি যার হাতে রব্বুল আলামিন দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলে সুপ্রিম কোর্টের রায় রব্বুল আলামিন যার নবুয়তের হাতে দান করেছেন। কাঁদা চোখে মুছে পানি, মুখে ফুটানোর জন্য হাসি, ক্ষুধার্তর ব্যথা অন্যকে বুঝাই দেওয়ার জন্য রবের পক্ষ থেকে যিনি প্র্যাকটিক্যাল শিক্ষক হয়ে এসেছেন, তিনি আপনার আমাদের নবী রাহমাতুল লিল रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है
धूम मची है सबाई रहमत वाला है मची एक बार बोली मरहबा ওই নবীটা ভাইয়া কাদের নবী সবাই একটু প্রাউড ফিল করে বলেন না কারণ আমাদের এবং আমার শব্দের ভিতরে বড় মজা আছে এটা আমাদের দেশ এটা আমার মা এটা আমার মোবাইল আমার এবং আমাদের শব্দের মধ্যে দিলের সাথে একটা বড় একটু বলেন না ভাইয়া বাংলাদেশকে আমরা এমনি গালি দিই যে ইচ্ছা মতো কিন্তু বিদেশ যাওয়ার পরে যদি অন্য দেশের মানুষ আমাদের দেশকে সামান্যতম হেয় ঠাট্টা করে কথা বলে প্রবাসী কোন ভাই তাদেরকে ছাড় দেয় না দুই পয়সা দামও দেয় না প্রবাসী ভাইরা বলে যে আমার দেশটা আমি গালি দিব যা মন আমি দিব তুই দেওয়ার কে একটু জোরে বলেন না কেন দেশটা আমার দেশ দেশটা আমাদের দেশ তো আমার এবং আমাদের শব্দের ভিতরে বড় একটা চমৎকার একটা শান্তি ছোট বাচ্চারা দেখবেন ঝগড়া করে এ বলে আমার মা এ বলে আমার মা এ বলে আমার মামা এ বলে আমার মামা তো এই আমার এবং আমাদের শব্দটার দিকে একটু ফোকাস দিয়ে বলেন নবী রাহমাতুল লিল আলামিন এটা কাদের নবী আরো জোরে বলেন কাদের নবী বিশ্ববাসীকে শান্তির রূপরেখা যিনি দেখিয়েছেন তিনি কাদের নবী শান্তি কাকে বলে শান্তি কত প্রকার ও কি কি শান্তি কিভাবে আনতে হয় পৃথিবীর কোন ইউনিভার্সিটি শিখাতে পারে নাই একমাত্র আল্লাহ প্রদত্ত নবী রাহমাতুল লিল আলামিন শিখিয়ে দিয়েছেন কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা একটু মনোযোগ দিবেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন কেউ যদি কারো মনে অন্যায়ভাবে আঘাত দেয় একটু বুঝবেন কেউ যদি কারো মনে অন্যায়ভাবে আঘাত দেয় নবী বলছেন সে আমার উম্মত নয় সুবহানাল্লাহ একটু জোরে বলুন নবীজি বলছেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে মনে আঘাত দেয় সে আমার উম্মত নয় সে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয় সে আমার উম্মত নয় আমি বলতে থাকবো আপনারা শুধু শব্দের ওজনগুলোকে একটু খেয়াল করবেন যেখানে আপনি আমি অন্যায়ভাবে সব নিজের করার চেষ্টা করি ঘুষ খাওয়াই হলো দলিল পাল্টানোর চেষ্টা করি মানুষকে টাকা খাওয়াই হলো নিজের দল বাড়ি করার চেষ্টা করি সেই জায়গায় নবী বলছেন আমার নয় ক্যান ইউ ইমাজিন দ্যাট বিষয়টা 313 জন মাত্র সাহাবা মুসলমান হয়েছেন তখনও নবী বলছে এই কাজ যদি করো তুমি আমার নয় অন্যায়ভাবে কারো উপর জুলুম করলে তুমি আমার নও তুমি যদি কাউকে মনে অন্যায়ভাবে আঘাত দাও তুমি আমার নয় সুবহানাল্লাহ কেউ যদি অন্যায়ভাবে মা বাবার চোখের পানি ফেলে সে আমার নয় সে আমার নয় সুবহানাল্লাহ বলতে বলতে এক পর্যায়ে কি বলছেন জানেন নবী রাহমাতুল লিল আলামিন তোমার পাশের ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার্ত রেখে তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও তুমি আমার উম্মত নও এমন কথা পৃথিবীতে দ্বিতীয় আরেকজন বলেছে দেখান একটু আওয়াজ দেন না ভাইয়া কতজনের জীবনী তো পড়েছেন বই আকারে এখন তো গুগল মামা আছে এসব কথা বলে না এখন তো পিডিএফ সাসা আছে আগে তো মানুষ বই কিনে কিনে টাকা জমায়ে টিফিনের টাকা জমায়ে শখ করে বই কিনতো ওই বই কিনে পড়ে পড়ে আস্তে আস্তে লাইব্রেরি বানিয়েছে এমন অনেক ছাত্র আছে এখন আর সেই যুগটা নাই এখন সব পিডিএফ মামা হয়ে গেছে গুগল মামার কাছ থেকে সব ডাউনলোড করে করে ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন আমার ভাই বোনদের কাছে পৃথিবীতে কত মহান মহান ব্যক্তিত্বের জীবনী লেখা হয়েছে কারো জীবনীতে এমন একটা রেকর্ড দেখান যে এমন কথা বলেছে কোথাও খুঁজে পাবেন না পাবেন তো পাবেন একজনকেই যিনি আপনার নবী আমার নবী আমাদের নবী কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন নবী উচ্চ
উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূলে পাকের হাদিস। ইসলাম নেওয়ার মতো নিতে জানি নাই, তাই অন্যকে বুঝানোর মতো বুঝাইতে জানি। শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়া, মুসলমানদের সবচাইতে দামি জায়গার নাম কি? মসজিদ। বলেন, আমি সবার মুখে শুনতেছি কি? আপনাদের মসজিদে এসে যদি কেউ বাহির থেকে মসজিদের দিকে তাকায়, মসজিদের দিকে দেখে প্রস্রাব করে, ফিরতে আইব না? ডাইরেক্ট উড়ে ফেলে না? বউল্য হজ্জে করি আইয়ের জিন গোসা দেখাইন্য আবার বউল্য ই নদী টেন্ডা দেখাই বোধ। কথা বলেন না রে ভাই, গরত তো দেখাইন্য আবার বাদ বন্ধ হয়েছে বোধ। এসে মাতেন না হ না, গরত দেখাইন্য আবার দে ওই আর বইন হব দে যে ঘাটত বইয়ের তুই হজ্জে কর ইন আর ভাবে দিয়ে দে, যে মোটর সাইকেল লইয়ের বাইরে যাবে দদ্দা হরিয়ে আর ভাবে দিয়ে দে, আর মাতির তারেন না। আর ভাই বাইরে আইয়ের যাতে হজ্জে একখান দেখিতে হতে ফাই সুযোগ ল মায়ের এটা মারা টারা শেষ করো অপরাধ দুইজন হতে তুই তোর কিল্লে মাই যদি তোর অপরাধ কি হতে বেগুনে মারার দে আয় মাই যদি বেগুনে মারলে তুই কে মারলি হতে তারা কি ভুল করিব না জানি উনি মারজি তাহলে তারা উদ্দি বিশ্বাস করে আয় মারে দিয়ে দেবে। বউর উদ্দি গোসাই দিন আর হত্যারেন না নমাতে, বউর উদ্দি গোসাই দিন আর হত্যারেন না। বউ যে 2 পয়সার দাম ন দে গর তিন আর হত্যারেন না, শরম না তারও যৌতুক লইবে দেরি। চুপ করে দেখে যৌতুক কি আর লইব না? যুবক ভাইয়ের আওয়াজ দেন, বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে বিন্দু পরিমাণ যৌতুক নেওয়া যাবে? জিনিসপত্র তো দূরের কথা, একটা সুতা একটা চুলও নেওয়ার দরকার। আপনি আপনার সততার সাথে এগিয়ে যাবেন, রব্বুল আলামিন আপনাকে তার চাইতে বেশি দান করবেন। সেটা হবে আপনার পরিশ্রমের। আর আপনারা জানেন পরিশ্রম করে 10 টাকা কামালে যে শান্তিটা পাওয়া যায়, ফ্রি 1 লাখ টাকারও সে শান্তি। 10 লাখ টাকা যদি ফ্রি পান অতটুক বরকত পাবেন না, কষ্ট করে পরিশ্রম করে 2000 টাকা ইনকাম করলে যতটুক বরকত পাবেন। আপনি আমার কথা মিলিয়ে দেখতে পারেন বাস্তবতার সাথে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন মদিনা পাকে একজন এসে মসজিদের ভিতরে ঢুকে প্রস্রাব করে দিছে। আচ্ছা, এই দৃশ্য দেখে কারো মন মেজাজ ঠিক থাকবে? তো নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম খুব মায়ের মুখী অবস্থা, স্বাভাবিক, সবাই গিয়েছে ওনাকে ধরার জন্য। নবী বললেন একটু মনোযোগ, এ আমার ইমানদার ভাই একটু মনোযোগ। নবী বললেন দাঁড়াও, এখন তাকে ডিস্টার্ব করিও না, এখনো তার পরিপূর্ণ প্রস্রাব করা শেষ হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে। প্রস্রাব করছে কোথায়? এক অন্যায় করেছে, নবী বলছেন অপেক্ষা করো, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। কারণ আল্লাহ নবীকে আগে থেকে জানিয়ে দিয়েছেন প্রস্রাব ধরে রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব আটকায় রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব অর্ধেক করে আটকায় রাখা শরীরের জন্য ক্ষতি। সেজন্য বর্তমান ডাক্তার কি বলে যে প্রস্রাব ধরলে অপেক্ষা করিও না বেশি। কথা বলেন না ভাইয়া? এখানে আমার অনেক ভাইয়েরা আছেন প্রস্রাব আটকায় রাখে। আল্লাহর বাস্তে এই কাজটা কইরেন না। অনেকে আছে বসতে না পারে, ফ্যানই ভেতর টাইট টাইট বই না পারে, দেরি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আসে না নাই? আল্লাহর বাস্তে কষ্ট হোক, এই কাজটা কইরেন না। নিজের পায়ে নিজে কোরাল মারলে আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে বসে করো, তার মধ্যে এটার মধ্যে কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই প্রস্রাব শেষ করলেন। প্রস্রাব শেষ করার পরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবারা পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব করছে সে, তাকে কিছু করব না? খবরদার কিচ্ছু করিও না, কারণ সে রাহমাতুল লিল আলামিনের সামনে আছে। সুবহানাল্লাহ, পানি নিয়ে আসো, পানি দিয়ে তোমরা ধৌত করে দাও। এবার যে প্রস্রাবটা করেছে তার যে ইন্টেনশন নিয়ে রাগাই দেওয়ার জন্য, এখন সে দেখে যে রাগ তো দূরের কথা, মায়ের তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার প্রস্তুতি আছে, মায়ার প্রস্তুতি আছে। এই দৃশ্য দেখে সে কালিমা পড়ে মুসলমান হয়ে। ইসলামের সৌন্দর্য যে কত চমৎকার! অনেকে আছে না রাগ করে রাস্তা বন্ধ করে দেয়,
ভাই বলেন না ভাই, আছে না? রাস্তা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, কারেন্ট বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়, সেটা বন্ধ করে দেয়। বলেন রিজিক বন্ধ করতে পারবে? এই পয়েন্ট, এই জায়গায় যদি আমরা একটু বুঝতে পারি তাহলে হিংসা অর্ধেক শেষ। আওয়াজ দিয়ে বলেন, যার রিজিকে যেটা আছে সেটা যদি সমুদ্রের তলদেশেও থাকে, একদিন না একদিন সে পাবে কি পাবে না? আর রিজিকে যদি না থাকে, চোখের সামনে হাতের নাগালে থাকলো সে কখনো পাবে না। এই বিশ্বাস যাদের আছে, আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন কেন? তার জন্য এমনও তো হতে পারে সে আপনার বন্ধ করা রাস্তার উপর যদি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরার মতো ধরতে জানে, আল্লাহ তার তকদিরে এরকম 10টা রাস্তা কিনার তৌফিক তাকে দান করে দিবেন। এরকম মানুষ আপনাদের এলাকায় জোরে বলেন না? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন অনেক ভাই বোন আছেন, হয়তো আমার সাথে একমত হবেন। একটা সময় জীবন এমন গিয়েছে, এক বেলা খাবার জুগাইলে আরেক বেলা নিয়ে টেনশন করতে হতো। আজকে সে ভাইয়ের ঘরের মধ্যে দেখেন বাজারের অভাব নাই, ফ্রিজ ভর্তি বাজার আছে, পকেট ভর্তি টাকা আছে। জিজ্ঞেস করুন, উনি বলবে আমি পরিশ্রম করেছি, রবের উপর ভরসা রেখে করেছি। সুবহানাল্লাহ। আমি কখনো হার মানি নাই, আমি কখনো ব্যঙ্গে যাই নাই। জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে আমি আলহামদুলিল্লাহ বলে রবের শুকরিয়া করে করে রবের উপর সন্তুষ্টি রেখে চোখ বন্ধ করে পথ চলতে গিয়েছি। আমার রাস্তা বন্ধ করে দেনওয়ালা রাস্তা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করনেওয়ালা পানি বন্ধ করেছে, কিন্তু আমার ধৈর্য আমাকে এমন মকামে পৌঁছায় দিয়েছে, বন্ধকারীরা নিচে পড়ে আছে, এখন আমাকে আল্লাহ তাদের উপরে তুলে দিয়েছে। এমনও রেকর্ড আছে না নাই? সেজন্য কথাই আছে, ধৈর্য ধারণকারী কখনো ফেল যায় না। সুবহানাল্লাহ কি বলা যাবে? আমার মনে হয় আপনাদের মনে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, রাতও অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেকের ঘুমও আসছে। পিছনের ভাইরা বিরক্ত হচ্ছেন আপনারা? দেখি একবার আস্তে করে বলেন তো মারহাবা। হয় না, আরো জোরে। এবার আমি একটা নাতে রসুল পড়বো, আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি করে। পারবেন ইনশাল্লাহ? গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে সকাল থেকে একবার দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে সকাল থেকে একবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, একবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের। কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই ঈমানি এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নবীজির দরবারে একজন আসছে, ক্ষুধার্ত মানুষ, খাই নাই। ইয়া রাসূলুল্লাহ খাবার? নবীজি বলে যে আমি নিজেও তো খাই নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ দিবেন প্লিজ, সবার মনোযোগ চাচ্ছি, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন ভাইয়েরা। কেমন নবী পেয়েছি আমরা। কে ক্ষুধার্ত জানেন? যিনি বললে জান্নাত থেকে খাবার চলে আসে। মন মতো হয় না, সুবহানাল্লাহ জোরে। যে নবী জবান খুললে জান্নাত থেকে খাবার চলে আসবে, সেই নবী ক্ষুধার্ত। ওই বেদুইন বলে যে ইয়া রাসূলুল্লাহ প্রচন্ড ক্ষুধা লাগছে।
নবীজি আওয়াজ দিলেন, ঘরের মধ্যে কিছু আছে কিনা। ঘর থেকে খেজুর আনলো একটা। কয়টা খেজুর আছে? কার ঘরে একটা খেজুর জানেন? আল্লাহ যাকে কুল কায়নাতের সম্পদের মালিকানার চাবি দান করেছেন ওনার ঘরে। ভাবা যায় বিষয়টা, যাকে আল্লাহ যা মন চায় তা নিতে পারবে, উনি একটা ঘরের মধ্যে খেজুর আছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমি যে দিকে আপনাদেরকে নিতে চাচ্ছি একটু খেয়াল করেন। নবীজি ওই খেজুরটা ওনাকে দিলেন। আর একটু জোরে। উনি খেজুরটা নিয়ে চোখের পানি ছেড়ে নবীকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো কিছু খান নাই, আপনি খান। নবী বলে যে আপনি খান। উনি বলে আপনি খান। তো নবী রাহমাতুল্লিল আলামিন একটুখানি খেলেন। একটুখানি খাওয়ার পরে ওনাকে দিলেন। উনি ওটা খেলেন। খাওয়ার পরে উনি বলে, কি খেজুর খেলাম, একটা মাত্র খেজুর, কিন্তু এমন ভাবে পেট ভর্তি হয়েছে, আমার কয়েকদিন আর বেশি খাবার প্রয়োজনই হয় না। আপনাদের জানা আছে সে সাহাবার খেজুরের থলির কথা। নবী যেখানে দোয়া করে দিয়েছেন, দীর্ঘ অনেক বছর চোখ বন্ধ করে হাত ঢুকাতো, ওখান থেকে যা উঠতো দিতে থাকতো। থলির মধ্যে খাজুর কখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। সকলেরই জানা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুধের ঘটনা। এক গ্লাস দুধ, ক্ষুধার্ত 70 জন, 71 জন, 72 জন। নবীজির দরবারে যখন হাদিয়া এক গ্লাস দুধ আসলো, নবীজি বললেন, আবু হুরায়রা, তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, তবে আমার কিছু আশেক পাগল আসহাবে সুফফা ওখানে ক্ষুধার্ত হয়ে পড়ে আছে, একটু তাদেরকে দিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবারও চিন্তা করলেন নাই 70 জন মানুষ এক গ্লাস দুধ দিয়ে, 70 জন মানুষের এক গ্লাস দুধ দিয়ে কেমনে কি হবে, কার কয়জনের পেট ভরবে, চিন্তা করে নাই। নবী হুকুম দিতে দেরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যাইতে দেরি করে নাই, যাইতে দেরি করে নাই। আমরা কল্পনার জগতে প্রশ্ন করলাম, 70 জন ক্ষুধার্ত, একটা গ্লাস দুধ, হাউ ক্যান পসিবল? এটা তো কোনোভাবেই সম্ভবপর নয়। একডুক খেলেও তো 70 জন এক গ্লাস দিয়ে কভার হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সেদিকে তাকাচ্ছি না যেদিকে তোমরা তাকাচ্ছ, আমি আবু হুরায়রা তাকাচ্ছি আমার নবীর হুকুমের দিকে, আমার নবীর আদেশের দিকে। আমার এত কিছু চিন্তা করার দরকার নাই, কারণ আমি আবু হুরায়রা জানি, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলে না, একটা কথাও বলে না। আল্লাহ হুকুম দিয়েছেন, নবী বলেছেন, সুতরাং বরকত দেনওয়ালা আল্লাহ, আমার চিন্তা করার দরকার নাই। নবী আদেশ দিয়েছেন, আবু হুরায়রা এক গ্লাস দুধ দিয়ে যাও। আমি গেলাম, খাওয়াতেই শুরু করলাম। একটা গ্লাস দুধ, 70 জন ক্ষুধার্ত, একজনে খেলো, বিসমিল্লাহ বলে পেট ভরে গেল। আরেকজনে খেলো, আরেকজনে খেলো। 70 জন দুধ খাওয়ার পরও যে গ্লাসের দুধ যতটুক ঠিক ততটুকুই রয়ে গেল। এবার সমস্ত সাহাবার যখন পেট ভরে গিয়েছে, ওই আবার এক গ্লাস দুধটা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। ওদিকে ক্ষুধার্ত কয়জন? যাকে দিয়ে পাঠিয়েছেন নবী উনিও ক্ষুধার্ত। এই জায়গায় আপনি আর আমি হলে কি করতাম? যাইতে যাইতে কেন আগে কথা বলেন না রে ভাই। আচ্ছা ফুরানো হইলো, আমরা হলে যেটা করতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেছেন, গেলেন, খাওয়ালেন, চলে আসলেন। নবী বললেন, আবু হুরায়রা তুমি খাও নাই? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খাওয়াইতে বলেছেন, খাইতে তো বলেন না। আমার ক্ষুধা থাকার যা থাক, আপনি তো খাইতে বলেন না, সুতরাং খাই কেমনে? নবী মুস্কি হাসি বলে, আবু হুরায়রা খেতে থাকো, খেতে থাকো, যতক্ষণ তোমার ক্ষুধা নিবারণ না হয়। সুবহানাল্লাহ। খেতে থাকো, রবের নাম নিয়ে খেতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। নবী বলে, আবার খাও। আবার খেলেন, আবার খাও, আবার খেলেন। খাইতে 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 শেষ পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর পারবো না।
এবার নবীজি নবুয়তের হাতে আল্লাহর হুকুমে দুধের গ্লাসটা নিয়ে পান করলেন, দুধ। সেই নবী ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছেন, সেই নবী অভাবে থাকাকে পছন্দ করেছেন, সেই নবী কষ্টে থাকাকে পছন্দ করেছেন, সেই নবী দুঃখে থাকাটা পছন্দ করেছেন, সেই নবী অত্যাচার সহ্য করেছেন, সেই নবী রাস্তা বন্ধ হওয়া সহ্য করেছেন, সেই নবী পানির তৃষ্ণা সহ্য করেছেন, সেই নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, সেই নবী নিজের বাবার জন্মভূমি ছেড়ে চলে যাওয়াটাকে উনি আপন করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন? আপনি একবার হুকুম দিলে তো মাটি স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি একবার চাইলে তো আপনার ঘরটা স্বর্ণের আকারে আল্লাহ বানাই দিতে পারে। আপনি একবার চাইলে তো জান্নাতের খাবার সব আপনার সামনে চলে আসবে। নবী বলে, আমার আল্লাহ আমাকে বলেছিল দুইটা জীবনের একটা পছন্দ করতে, হয় রাজকীয় জীবন না হয় গরিবের জীবন। আমি মুস্তাফা গরিবের জীবন পছন্দ করেছি, ক্ষুধার্ত থাকা পছন্দ করেছি। কেন জানো? আমার উম্মতের মধ্যে অনেক হবে গরিব, খাবার পাবে না, বিল্ডিং পাবে না থাকার জন্য, শান্তির থাকার মতো বিছানা পাবে না, দিন রাত কষ্ট করবে, অত্যাচারের শিকার হবে, বাবার অত্যাচার, চাচার অত্যাচার, জ্যাঠার অত্যাচার, মামার অত্যাচারের শিকার হবে, স্বামীর অত্যাচারের শিকার হবে। আমার সেই উম্মতরা যখন আমার কষ্টের জীবনের কথা শুনবে, তাদের মনটা বড় হয়ে যাবে। আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, আমি সেই নবীর উম্মত, আমিও হাসি মুখে ধৈর্য ধারণ করব। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানের কথা তো আমার ভাই বলেছেন, আপনারা শুনেছেন, আমি একটু সামান্য অ্যাড করি। সবাই যাবে হাসরে, ফ্যাক্টরির মালিকও যাবে, আমাদের মতো দারোয়ানও যাবে। বিচার শেষ করে দারোয়ান আল্লাহর দয়ায় জান্নাত পেলে জান্নাতে চলে যাবে, তখন ফ্যাক্টরির মালিক শুনিনি 10টা ফ্যাক্টরি কর্মী যখন চলে যাবে, তুই আর দারোয়ান না, দারোয়ান তো পিছনে না থাকবি, তুই আমার হলাই যাস কই? তখন দারোয়ানে মুস্কি হেসে বলবে, স্যার সেদিন বাগে খাইছে, সেদিন আপনি মালিক হইয়া সবসময় আমার পিছনে রাখছেন, আজকে আমার মালিক আমাকে আপনার সামনে করে দিয়েছে। আমি রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, মাওলা তুমি যে আমার সম্পদ দাও নাই, চলার মতো তৌফিক দিছো, তুমি যে কেন দিয়েছো আজকে বুঝতে পারছি। যার যত সম্পদ বেশি তার তত হিসাবও বেশি। দুনিয়ার জীবন তো 5 বছর 10 বছর এমনি শেষ। আগে তো মানুষ 80-90 বছর বাঁচতো, এখন তো 20-30-40 বছর। এই তেমনে হোক যাইতে তো হবে কবরে। আমার এখানে অনেক ভাই বোনেরা আছেন, আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেন। মনে রাখবেন, আল্লাহর কাছে বান্দা যত চাইতে থাকে, রব্বুল আলামিন তত বেশি খুশি হতে থাকে। কিন্তু এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, শ্রদ্ধার সাথে বলি, অনেক সময় দেখবেন রব্বুল আলামিন আমাদের চাওয়া দোয়াটাকে আল্লাহ আমাদেরকে দান করেন না। আমরা যা চাই আল্লাহ আমাদেরকে দেন না। মনে রাখবেন, উম্মতের রাসূলের কোনো দোয়া বিফলে যায় না। আর একটু জোরে বলি, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দোয়াটাকে সেভাবেই কবুল করেন যেভাবে করলে আমাদের জন্য কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হয়তো আপনি যা চাচ্ছেন রব্বুল আলামিন দিয়ে দিবেন, হয়তো আপনি যা চাচ্ছেন তার চাইতে বেটার দেওয়ার জন্য রব্বুল আলামিন রেখে দিবেন। আর না হয় যদি সে দোয়া ঝুলন্ত থেকে কবুল না হয়ে, পূরণ না হয়ে দরখাস্ত আপনি মৃত্যুবরণ করে হাসরে যান, ওই জমানো দোয়ার বদলতে আল্লাহ তাআলা আপনার সেখানে নসিব পাল্টাই দিবেন জাহান্নামী থেকে জান্নাতে। আর একটু জোরে বলেন না। হাসরের ময়দানে দুনিয়াতে যাদের দোয়া কবুল হয় নাই, সেই পারপাসে রব্বুল আলামিন যখন হাসরের নিয়ামত দেওয়া শুরু করবে, তখন মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, আল্লাহ কেন যে আমার দোয়া এটা কবুল হলো, সেটা কবুল হলো, একটা দোয়াও যদি কবুল না হতো, সবগুলা যদি হাসরে পেতাম, আমার জন্য আরো বেশি সৌভাগ্যের হয়ে যেত। সেজন্য কোনো অবস্থায় মন ছোট করার দরকার নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে যেমন রেখেছেন, আলহামদুলিল্লাহ। একটু সবাই মিলে বলি
আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় করে দেন। আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল কোনো আফসোস, কোনো স্বপ্ন, কোনো চাওয়া, কোনো পাওয়া, একটাই চাওয়া হবে আজকে থেকে। সেটা কি? আল্লাহ, আমরা তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই। দোয়াইটা কি করা যেতে পারে? আর একটু জোরে বলেন না, দোয়াইটা করা যেতে পারে? আল্লাহ, বেশি কিছু চাই না, তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই, তোমার প্রিয় বান্দা হয়ে হাসরের ময়দানে উঠতে চাই। কথা বলেন ঠিক কি না? কারণ রব যখন বান্দাকে কবুল করে আপন করে প্রিয় বানিয়ে নিবে, সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা তার কদমের মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? শেষ আবদারটুকু রাখবো। কালকে জুমা আছে না ভাইয়া? বলেন না আছে না? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? কয় রাকাত? এজো হদ্দে 2 রাকাত। এজো হদ্দে 2 রাকাত। আগে কিছু আছে না? আছে না? ওই ভাই এসো। আগে কিছু আছে না? পরেও কিছু আছে না? আবার জোহরের কিছু আছে না? 2 তো অনেক দিন হইছে, একটু বাড়ান না। আমার অনেক ভাই আছেন ওই একামতের অপেক্ষা করে। একামত দিলে আমার মিস কল দিস আছে না? সপ্তাহে একটা দিন আমরা কি এই 20টা মিনিট দিতে পারি না ভাইয়া? 12টা 10, 15, 20-এর মধ্যে আজান দিয়ে দেয়। আপনি আমি যদি 11:30টার ভিতর গোসল করে চা করার পরে প্রস্তুত হয়ে নিই, হ্যাঁ, তাহলে তো 12টা 10, 15-এর ভিতর মোটামুটি নামাজের জন্য প্রস্তুত। বসে রইলেন, মসজিদের মিনার থেকে যখন আওয়াজটা আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে পার চলাই দিলেন মসজিদের দিকে। উত্তর দিতে থাকবেন, হাঁটতে থাকবেন, উত্তর দিতে থাকবেন, হাঁটতে থাকবেন। মসজিদে যে আগে ঢুকবে তার সওয়াবটা একটু বেশি হয়ে যাবে। তো মসজিদের মধ্যে ঢুকে ওই দেওয়ালের ফিট ঠেকানোর জায়গাটা বাছাই করেন না। ওই অনেকে পিলার খুঁজে, পিলার ফাঁসের জনরে বলে একামত দিলে আর ডাহাই দিস। এটা কি এগুই তার আছে না? নামাতি তার আছে না? এদিকে এগু তো হতবাগে এগু দিতে রেন্ডে ভিতরে তো হইত না পারে। তো যখন একামত ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা জুতাইন হো জুতা আজীবন হয় রাহাত। একটু চাইলে 52,000 আগে ফিসে কেনা 12 যাইব না? ওয়া সিডেঙ্গে ভাই কল না মাথার তো চাইলে ফারা যাইব না? একখানা আওয়াজ বড় করিয়ে শয়তানের উড়ে দিবেন একবার, হ না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আরো জোরে হ না ইনশাআল্লাহ? আল্লাহ দিলে হালিয়তুন শুরু কিল্লে শুরু করিব হত্যারণী শয়তানের গালত জোতার বাড়ি মারি বেলা করিবে। ঢুকিবে সময় হব দে আরে গুচ্ছু নজে আজিয়া সাহ তুই সাহ বিদি শুধু আমি গুচ্ছুন দে। তো শয়তানে কি করবে জানেন? যখন আপনার বেশি আগ্রহ নিয়ে নামাজ পড়বেন তখন দেখবেন যে ফ্যাট গুটলাবে, অজু ভাঙানোর কারণ দেখা দিবে। আপনি বুঝবেন ফ্যাট গুটলাচ্ছে না, শয়তানে গুটলাচ্ছে। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, এই কথা মাথায় রাখবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সন্দেহ বড় খারাপ জিনিস, জীবনের জন্য সন্দেহ বড় খারাপ জিনিস। আপনি দেখবেন সন্দেহ করে ভালো জিনিসও খাইলে পেটে বদহজমি শুরু হয়ে যায়। একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে সন্দেহ থেকে দূরে থাকো, ধারণা করা থেকে দূরে থাকো। কথা বলেন ঠিক কিনা? তো সন্দেহ এমন একটা ভাইরাস যেটা সমাজকেও নষ্ট করে দেয়,
পরিবারকেও নষ্ট করে দেয়, সংসারকেও নষ্ট করে দেয়, ঈমানকেও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কি না? সেজন্য সন্দেহ শয়তানের পক্ষ থেকে আছে। আমি প্রত্যেকটা সম্পর্কের মানুষকে বলবো, কেউ কাউকে যেন সন্দেহ আমরা না করি। সন্দেহ করলে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো টিকবে, ভাই ভাইয়ের সম্পর্ক টিকবে, বন্ধু বন্ধুর সম্পর্ক টিকবে। কারণ সন্দেহ আসে ফেরেশতা থেকে না শয়তান থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন। আগামী বছর এর চাইতে সুন্দর আয়োজন করে মাহফিল করার আল্লাহ তৌফিক দান করুন। সবাই মিলে তার ভাই যেহেতু ঈমানের উপরে, শানে রিসালাতের উপরে, শানে বেলায়েতের উপরে যথেষ্ট সুন্দর গোছানো তাকরীর রেখেছেন, আমি একটু ইসলামের সৌন্দর্যের দিকে যাওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। কি বলেন, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ধর্ম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? মানুষের জীবনে দুইটা সাইড, একটা হচ্ছে অশান্তি, একটা হচ্ছে শান্তি। মানুষের দরকার কি? তো শান্তি কিভাবে পাওয়া যায়? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, অফিস, আদালত কখনো সেটা শিখাতে পারে না। স্কুলের মধ্যে সমাজ বিজ্ঞান আছে, যুবকরা আওয়াজ দিয়ে বলেন, সমাজ বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, তারপরে সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, কত ধরনের বই আছে, কিন্তু সমাজ পরিবর্তন হয় নাই। একটু জোরে বলেন না, সমাজ পরিবর্তন হয় না। সমাজ বিজ্ঞানের ছাত্র হয়ে অসামাজিক কাজ বেশি করি। আমি আমার কথা বলছি, আমি আপনাদের কথা বলছি না। অর্থনীতির ছাত্র হয়ে অর্থের দুর্নীতি বেশি করি। লাভ হলো না লস হলো? ভাইয়া কি হয়েছে? কি কি মুরব্বি যাবেন? একবার বলি মারহাবা। কোনো কিছুর পরিবর্তন হতে দেখেছেন? শিক্ষার হার বাড়ে, গোল্ডেন এ প্লাস বাড়ে, চুরিও বাড়তেছে, ডাকাতিও বাড়তেছে, মারামারিও বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম পৃথিবীর বুকে এমন একটা সংবিধান, এমন একটা বিধান, এমন একটা ধর্ম যেটা মানবের জীবনের প্রত্যেকটা সেক্টরে শান্তিময় জিনিস আনার পরামর্শ দিয়ে কাজ করেছেন। আর একটু জোরে বলেন। ইসলাম ধর্মে বাথরুম যাওয়ার নিয়ম আছে না নাই? কোন পা দিয়ে জানি ঢুকতে হয়? মাশাআল্লাহ। বাথরুম থেকে বের হওয়ার নিয়মে কোন পা? তাহলে যে ধর্ম একজন মানুষকে বাথরুমে যাওয়ার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি সর্বনিম্নটা বলছি, বাথরুমে কিভাবে ঢুকতে হয় ইসলাম সেই বিষয় নিয়ে কথা বলছে। বাথরুমে কিভাবে বসতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলছে। কিভাবে দৌত কাজ করতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলেছে। কোন পা দিয়ে বের হতে হয় সেটাও ইসলাম কথা বলেছে। কিভাবে হাত ধুইতে হবে, পরিষ্কার করতে হবে সেই বিষয়ে ইসলাম কথা বলেছে। তাহলে যে ধর্ম মানবতার ধর্ম, শান্তির ধর্ম, যে ধর্মের মধ্যে বাথরুমে যাওয়া আসার নিয়ম পর্যন্ত বলে দেওয়া আছে, তার মানে শান্তিময় জীবনের জন্য কোন বিষয়ে ইসলাম কথা বলতে বাকি রাখে নাই। নাই ব্যর্থতা আমাদের, শিখি নাই ব্যর্থতা। আর একটু জোরে বলেন না। প্রত্যেকটা মানুষের ডেইলি কয় বেলা খাওয়ার দরকার? আর একটু জোরে বলেন। সকালে, দুপুরে, এই 3 বেলা যে খাবার সিস্টেম আপনার আমার এখানে চালু আছে, 3 বেলা খাবার। মাশাআল্লাহ, জি দেখে শুনে চালায়েন আস্তে আস্তে। মাশাআল্লাহ। কয় বেলা? বলেন না কয় বেলা? দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? এখন রোগ যখন বেড়ে যায়, রোগী যখন হয়ে যায়, আমরা কার কাছে যাই? একটু জোরে বলেন না, কার কাছে? আপনি আপনার পরিচিত অসুস্থ মানুষদেরকে নিয়ে একটু গবেষণা করেন, বাহিরে যাওয়ার দরকার নাই। বেশিরভাগ রোগীদেরকে দেখবেন ডাক্তার রাতের খাবারটা বাড়িয়ে দিয়েছে না কমায় দিয়েছে? শেষ পর্যন্ত বলে যে ভাত না খেয়ে রুটি খাও। একটু জোরে বলেন।
ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতের খাবারটা একটু কম খাও, যদি ডাক্তার বলে সুস্থ থাকতে চাও দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো, ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করো, ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও সকাল সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন না। ডাক্তার বলে হে মানব জাতি যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে তোমরা ফলমূল বেশি করে খাওয়ার চেষ্টা করো। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ থাকতে চাও সকালে ভোরবেলায় উঠে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ জীবন চাও সকালের খাবারটা ব্রেকফাস্টটাকে একটু টাইট করে খাওয়ার চেষ্টা করো। আপনি শুনলে অবাক হবেন সুস্থ থাকার জন্য ডাক্তারিরা যে পরামর্শ মানব জাতিকে দিচ্ছেন বর্তমানে যা 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 বলছেন 1450 বছর আগে আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে বিশ্ববাসীকে একই তত্ত্ব জানিয়ে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে মা বাবা আমাদেরকে জোর করে কি করাইতো? একটু জোরে বলেন। ভাত খাওয়ার পরে এটা হাদিসের নির্দেশ। সুবহানাল্লাহ জোরে বলি। আমার মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর পর্যন্ত আমার ভাই বোন যদি শুনে থাকেন যারা ডাক্তারি লাইনে পড়ছেন পড়বেন আগ্রহ রাখে, আমি অনুরোধ জানাবো আপনার স্বপ্ন যা ডাক্তার ডক্টর পাইলট ইঞ্জিনিয়ার হওয়ার আল্লাহ আপনার স্বপ্নকে পূরণ করুক আমরা দোয়া করি। তবে আবদার রাখবো কোরআনটাকে একটু মনের চোখ দিয়ে পড়ার চেষ্টা করবেন, নবীর জীবনীকে একটু মনের ভালোবাসা দিয়ে গবেষণা করার চেষ্টা করবেন। আপনার গর্বে অন্তর বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছে যে ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই, এমন একটা কোরআন দিয়েছে যে কিতাবের উপর কোনো কিতাব নাই, এমন একজন নবী দিয়েছে যেই নবীর উপরে দামি কোনো নবী নাই, রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমিকরা একবার বলেন সুবহানাল্লাহ। বাজারে একটা খাবার পাওয়া যায় কালো জিরা, যেটাকে বলা হয় মরণ ছাড়া সব রোগের, সবাই বলেন মরণ ছাড়া সব রোগের। কালো জিরার দাম কি বেশি না কম? ভালো জিনিসের দাম এমনই হয়। সেজন্য লিভার নষ্ট করে ফেলে, পেট নষ্ট করে ফেলে, মাথা নষ্ট করে ফেলে, ব্রেন নষ্ট করে ফেলে, আর শাশুড়িরে খালা ডাকার মতো সেই মদ যাইয়া কিনে খাইতে হয়। আর শক্তিসর উপকারী দুধটা যিনি বিক্রি করে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষুকের মতো দুধ বিক্রি করতে হয়। আমাদের অধপতন এই জায়গায় হয়েছে বাবা। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আপনারা যত আমাকে পরিবেশ গুছিয়ে দিয়ে সহযোগিতা করবেন তত আমি স্বাচ্ছন্দ্যের সাথে বলতে পারবো। বারবার মাঝখানে ব্রেক চলে আসলে আমাকে তো ব্রেক লাগিয়ে থামাতে হবে, আবার গাড়ি স্পিডে যেতে হবে। এটা তো একটু সময়ের ব্যাপার, কথা বলেন ঠিক না? আবার আগামীকালকে আমাদের জন্য জুমার দিন, কথা বলেন ঠিক না? তো সবকিছু মাথায় রেখে যেহেতু রাস্তার পাশে মাহফিল, মানুষের কষ্ট যেন না হয় এটাও তো একটু লিমিট রাখতে হবে, ঠিক না? আমি গোছানোর চেষ্টা করছি, আপনারা একটু সহযোগিতা করবেন, একটু খেয়াল করবেন ভাইয়েরা। তাহলে ইসলামে এমন কোনো বিষয় নাই যেটা জানাই দেওয়া। এইডস নামক একটা রোগ আপনারা শুনছেন, বলেন না ভাইয়া? যেই কারণে এইডস নামক রোগ পৃথিবীতে দেখা দিয়েছে তন্মধ্যে একটা কারণ হচ্ছে অবৈধ মেলামেশার কারণে। এই পর্যন্ত কোনোদিন স্বামী স্ত্রীর মাধ্যমে এইডস প্রচার হয়েছে শুনেছেন? আমি সবার উত্তর চাচ্ছি। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে কখনো এইডস প্রকাশ হয়েছে শুনেছেন? তো ওইটাও সম্পর্ক এটাও সম্পর্ক, পার্থক্য কি? বলে যে উত্তর একটাই, একটাতে আল্লাহ নারাজ আর একটাতে আল্লাহ খুশি আছে। রব যেটাতে খুশি থাকবে
সেই পাথরও যদি আপনি পান, আপনার মতো ভাগ্যবান আর কেউ নাই। কারণ রবের সন্তুষ্টির পাথরের মধ্যে ফুল একদিন ফুটবেই ফুটবে। কথা বলেন ঠিক কিনা? রব রাজি, সব রাজি। আর রব্বুল আলামিন যদি নারাজ থাকে, আপনি স্বর্ণদল্য ছাই হয়ে যেতেই হবে, এটাই বাস্তব। আসুন আমরা একটু ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি। রব্বুল আলামিন বিশ্ববাসী যখন অশান্তিতে আত্মহারা, চতুর্দিকে অশান্তি, যুবক ভাই একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে চমৎকার ইসলাম বোঝার ধর্ম। ইসলাম আপনি যত বুঝতে পারবেন, ইসলামের প্রতি আপনার প্রেম বেড়ে যাবে, আপনার ব্রেন খুলে যাবে, মনের চোখও খুলে যাবে আল্লাহ চাইলে। চতুর্দিকে অশান্তি, মায়া নাই, মমতা নাই, নীতি নাই, সত্য কথা নাই, ভালোবাসা নাই। আছে কি? মারামারি, গালাগালি, হানাহানি, যুদ্ধ, অন্যায়, অত্যাচার, জুলুম, অশান্তি। পাঁচজন মিলে যে শান্তিতে ভাত খাবে, সেই সুযোগ শান্তি, একটু জোরে বলেন, সুযোগ শান্তি। মানুষের মতো শ্রেষ্ঠ জীবকে টাকার বিনিময়ে গোলাম করে কাজ করানো হতো। যে যাকে কিন্তু ইচ্ছা মতো পিটাইলেও কেউ পক্ষে নিয়ে বিচার করতে আসতো না। এবার গোলামদের মানুষ তো হাজার হলো, গোলামদের সেই কষ্ট তিক্ততা সইতে না পেরে মনে মনে সৃষ্টিকর্তার দরবারে আরজি জানাই, ও আমার সৃষ্টিকর্তা, একটু দয়া করো, একটু মেহেরবানি করো। মনোযোগ, একটু মেহেরবানি করো, একটু দয়া করো। আমি গোলাম হলেও তো মানুষ, আমারও তো একটা শরীর আছে, আমারও তো একটা স্বপ্ন আছে, আমারও তো বাঁচার অধিকার আছে। এ সৃষ্টিকর্তা, আমাকে এমন পরিবেশ, যে পরিবেশ আমি টিকতে পারছি না, হে সৃষ্টিকর্তা তোমার দয়া কামনা করছি, একটা সুযোগ করে দাও যেন আমরা গোলামরাও গোলামি থেকে মুক্ত হয়ে আমরা যেন শান্তির জীবন, ইজ্জতের জীবন পেতে পারি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামদের মনের আকুতি, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বাবারা জীবন্ত কবর দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে বাবার কলিজার টুকরা কন্যা সন্তান, এমন পরিবেশ, বাবা মেয়ে সন্তানের দিকে তাকাচ্ছে না। সেই ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ রব্বুল আলামিনের কাছে, ওগো আল্লাহ, দয়া করে এমন একটা রহমত পাঠাও যেন বাবাদের অন্তরে কন্যাদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। মেয়েদের মনের আকুতি, এদিকে মারা রবের কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, দয়া করে এমন একটা রহমত করো যেন আমার সন্তান আমাকে সম্মান করে, আমার সন্তান আমাকে মায়া করে, আমার সন্তান যেন আমাকে মহাব্বত করে। মাদের আকুতি, গোলামদের আকুতি, বাচ্চাদের আকুতি, সত্য কথার আকুতি, নীতির আকুতি, জমিনের আকুতি, আসমানের আকুতি, আকাশের আকুতি, সমস্ত অশান্তিময় পৃথিবীর আকুতির বিপরীতে, জুলুমের বিপরীতে, অন্ধকারের বিপরীতে, অশান্তির বিপরীতে শান্তি হওয়ার জন্য, করার জন্য সবার দোয়া কবুল করে আল্লাহ তাআলা যাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বানিয়ে পাঠিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের মনে চাওয়া কি ছিল? আল্লাহ একটা রাস্তা করো যেন বাবাদের চিন্তা পাল্টায়। এটাই তো চাওয়া ছিল। আল্লাহ এমন একটা রাস্তা করো, আমরা তো কবরে চলে যাচ্ছি, আমাদের পরবর্তী মেয়েরা যেন কবরে না যায়, এরকম একটা রাস্তা তুমি করে দাও। আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নবী আসলেন। নবী এসে সময় সুযোগে রবের হুকুমে এমন একটা কথা বললেন, সবার চিন্তা পাল্টাই গেলেন, সবার চিন্তা পাল্টাই গেলেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত। তোমরা মেয়ের বাবাকে গালি দিও না, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা। নবীর হাদিস শুনে সবার অন্তরে এমন অলৌকিক তুফান সৃষ্টি হয়ে গেল, যেই সমাজের বাবারা নিজের কন্যা সন্তানকে গলা চিপে হত্যা করত, বালির নিচে দাফন করে হত্যা করত, উত্তপ্ত বালির উপরে রেখে গরমে কষ্ট দিয়ে হত্যা করত, আজকে সেই বাবারা
কন্যা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গালে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে অফিস আদালতে বিদেশ থেকে ভিডিও কল দিয়ে বউকে প্রথমে বলে আমার রাজকন্যাকে দেখাও, আমার মেয়েকে দেখাও। সুবহানাল্লাহ বলে না। মামারা বাগ্নির জন্য পাগল হয়ে আছে, চাচারা বাতিজির জন্য পাগল হয়ে আছে, নিজের ভাইয়ের ছেলেকে ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে। এত ভালোবাসতে বাসতে একদিন যখন সুন্নতের নিয়ম অনুযায়ী সে মেয়েকে বিবাহের মাধ্যমে অন্যের হাতে যখন তুলে দিতে হচ্ছে, এক কোনায় দাঁড়িয়ে বাবা চোখ থেকে পানি ফেলতেছে। সুবহানাল্লাহ। একদিকে দাঁড়িয়ে ভাই চোখের পানি ফেলছে, বড় ভাইয়ের চোখের পানি, ছোট ভাইয়ের চোখের পানি, চাচার চোখের পানি। কিরে পুরুষ জাতি মেয়ের জন্য এত ভালোবাসা শিখলা কিভাবে? নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীর আশিকরা ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাদের আকুতি, আল্লাহ একটু দয়া করো না, আমায় পেটে যারা রাখছি সে যদি আমার সাথে এরকম বেয়াদবি করে, মন তো মানে না। আল্লাহ একটু দয়া করো না, আমার নিজের ছেলে আমার উপর অত্যাচার করতেছে, আমার তো মন মানে না। যাত্রার সামনে যা তা কথা বলে। নবী এসে বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পরিবেশ আজকে এমন পাল্টাই গেছে, সন্তান ঘর থেকে বের হয়ে কোনো কাজে যাওয়ার আগে মার পাটা জড়ায় ধরছে, মার পাটা। সুবহানাল্লাহ বলে। কিরে তোরা না বেয়াদবি করতি? কই সেই যুগ গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে হাবিব আসে নাই। নবী রাহমাতুল লিল আলামিন এসে বাবাদের চিন্তাও পাল্টাই দিয়েছে, সন্তানের চিন্তাও পাল্টাই দিয়েছে, সবকিছু চিন্তা পাল্টাই দিয়ে অশান্তি পৃথিবীর শান্তির করে দিয়েছে। হিলফুল ফুজুল করেছে, অশান্তি যুদ্ধকে শান্তির করে দিয়েছে। খোদাই বিয়ের সন্ধি করেছে, অশান্তি পরিবেশকে শান্তির করে দিয়েছে। সকলের দোয়া হয়ে সুবহানাল্লাহ। ওয়া মুসা নবীর উম্মত তাইলে নমাইতো নো বুঝো ফালার আর হতা। যদি মুসা নবীর উম্মত তা হ নমাতিবা, ঈসা নবীর উম্মত তাইলে চুপ করিতা হ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছো আরা এক দল, তারা একবার হ চাই মারহাবা। মাল্লে ভিড়ের আওয়াজ আছে শুধু নহদ শক্তি যাইব বুঝাই। আরেকবার হংস ভাই মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে বলবো, আশিকরা জোরে জোরে বলবেন। সকল ব্যতীত হৃদয়ের শান্তির দোয়া হয়ে, দোয়া কবুল হয়ে, রবের পক্ষ থেকে মেহমান হয়ে, ধরার বুকে রবের নির্দেশে যিনি এসেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন বলে রব যার দিকে ইঙ্গিত দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ রব্বুল আলামিন যার মাথায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসারের পুঞ্জি যার হাতে রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলে সুপ্রিম কোর্টের রায় রব্বুল আলামিন যার নবুয়তের হাতে দান করেছেন। কাঁদা চোখে মুছে পানি, মুখে ফুটানোর জন্য হাসি, ক্ষুধার্তর ব্যথা অন্যকে বুঝাই দেওয়ার জন্য রবের পক্ষ থেকে যিনি প্র্যাকটিক্যাল শিক্ষক হয়ে এসেছেন, তিনি আপনার আমাদের নবী রাহমাতুল লিল रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है सबाई रहमत वाला आया नबी है।